ওকে আদিল, সম্পূর্ণ ক্লাসে আজকে তুমি আমাকে একটু হেল্প করবা। ওকে স্যার। কোন বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র? আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো 48% ছাত্র, এইটার মানে কি? এই কথাটার মানে কি আদিল বলো। 48% ছাত্র এই কথাটার মানে কি বলতে পারবা? স্যার 100-র মধ্যে 48 জন। মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 48 জন ছাত্র। জি স্যার। 48% ছাত্র মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 48 জন ছাত্র। 48 জন ছাত্র। ওকে, তাহলে আমরা ইয়েস লিখতে স্যার। পারি, এইভাবে 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে মধ্যে ছাত্র কয়জন বলতো? 48 জন। 48 জন। এই লাইনটা কি তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। এই লাইনটা আমি কোথায় পেলাম? এই যে 48% ছাত্র, এইটার মানে হলো এই লাইনটা। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র কি বেশি হবে না কম হবে বলতো? স্যার কম হবে। কম হবে। তাহলে কি গুণ হবে না ভাগ হবে? ভাগ। ভাগ হবে। তাহলে 48 উপরে যাবে আর এই 100 নিচে আসবে। অতএব 450 জন শিক্ষার্থীর মধ্যে 450 জন শিক্ষার্থীর মধ্যে তাহলে কত হবে? বেশি হবে না কম হবে বলো? বেশি হবে স্যার। বেশি হলে গুণ হবে। তাহলে গুণ হবে স্যার। 48 আর নিচে 100, এগুলো তো আছে। এই 450 গুণ হবে, গুণ মানে উপরে গুণ, গুণ মানে কি ওপরে গুণ। উপরে গুণ। এখন দেখো কাটাকাটিটা কিন্তু প্রবলেম। কাটাকাটিটা অনেকে বুঝে না। হ্যাঁ, যারা বুঝে বুঝে, যারা বুঝে না তাদের। দেখো আমি বলি, তুমি প্রথমে যেহেতু শেষে শূন্য আছে, শূন্য আছে না? ইয়েস স্যার। শেষে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায়? 10। 10। তাহলে 10 দিয়ে 100-কে ভাগ করলে কত হয় বলো তো? 10। 10, 10 10 100। 10 দিয়ে 450-কে ভাগ করলে কত হয় বলো তো? 10 দিয়ে 450-কে ভাগ করলে 45 45। হয়। 45 হয়। থ্যাংক ইউ। আবার দেখো, এখানে 10, এখানে 45, দুইটাকে 5 দিয়ে ভাগ যায় না? ইয়েস স্যার যায়। 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 5 দিয়ে এটাকে ইয়েস। ভাগ করলে 9 হয়, হয় 9। কিনা? ইয়েস স্যার। এখানে আছে 2, এখানে আছে 48, 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ইয়েস 2-কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 48-কে ভাগ করলে 24 হয়। এখন দেখো 9 আর 24 গুণ করো। 4 লং 36, 6 হাতে 3, 9 দুগুণে 18, 18 আর 3 কত? 21। 21। 21 এতজন। এইটাই উত্তর, মানে ছাত্রী সংখ্যা হলে এতজন। বলছে না ছাত্র কতজন ছাত্র, অতএব ছাত্র এতজন। অতএব ছাত্র। 216 জন। তুমি কি অঙ্কটা বুঝছো না বুঝো নাই? স্যার আমি বুঝেছি। বুঝেছি, থ্যাংক ইউ। আমি কিন্তু নতুনদের সঙ্গে কোনো কথা বলবো না, নতুনদেরকে আমি একদম বন্ধ করে রাখছি। ওরা শুধু ক্লাসটা দেখবে। নতুন যারা জয়েন করছো তোমরা শুধু ক্লাসটা দেখো, তোমাদেরকে আমি কোনো কথা বলার সুযোগ দিব না আজকে। তোমরা জাস্ট ক্লাসটা দেখো। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি মানে পুরা সংখ্যাটা বের করতে বলছে। সংখ্যাটি মানে কি বলতো? পুরো সংখ্যাটা বের করতে পুরা বলছে। সংখ্যাটা বের করতে বলছে। তাহলে পুরা সংখ্যা মানে 100%, পুরা সংখ্যা মানে কি? 100%। 100%। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটির, দেখো আমরা যদি অঙ্কটা একদম ভাষায় করি, সংখ্যাটির 50% সমান 6। দেখো 50% 6 না? ইয়েস স্যার। অতএব সংখ্যাটির 1% সমান কত হবে? 6/50। কম হবে। অতএব পুরা সংখ্যাটা বের করতে বলছে, মানে 100% বের করতে বলছে। অতএব সংখ্যাটির 100% সমান কত হবে? 100% সমান কত হবে? বেশি হবে। 6 ইয়েস। গুণন 100 আর নিচে হইলো 50। 50। কাটাকাটি করবো, হ্যাঁ কাটাকাটি। 50 দিয়ে ভাগ যায়, দেখো 50 দিয়ে ভাগ যায়। 50 ইয়েস দিয়ে স্যার। 50-কে ভাগ করলে 1 হয়, 50 দিয়ে 100-কে ভাগ করলে 2 হয়। তাহলে 2 আর 6 গুণ করো 12, 6 দুগুণা কত? 12। তাহলে 12। এটার উত্তর হবে 12। উত্তর কত হবে? 12। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। ওকে, আমরা তাহলে পরেরটাতে যাই। নতুন যারা জয়েন করছো তোমরা জাস্ট ক্লাসটা দেখো, ক্লাসটা শুধুমাত্র তোমরা দেখো।
তোমাদের সাথে কোনো কথা বলবো না, নতুনদের সঙ্গে কোনো কথা বলবো না, তোমরা শুধু ক্লাসটা দেখো। নিচের কোনটি সঠিক? বলছে নিচের কোনটি সঠিক। সঠিক। দেখো, এই যে 25/9 এইটাকে শতকরায় প্রকাশ করলে এইটা হয় কিনা। আচ্ছা তুমি আমাকে বলো, এই ভগ্নাংশকে কেমনে শতকরায় প্রকাশ করে বলো তো, মনে আছে? মনে, স্যার তোমার কিভাবে একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করে তোমার মনে নাই? আচ্ছা, কার মনে আছে? কার মনে আছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে বলি কাকে বলি। আচ্ছা, ভগ্নাংশকে শতকরায় নাফিসা বলো তো, কিভাবে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়? নাফিসা বলো তো, এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে, এখানে দেখো ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করছে। নাফিসা বলতে পারছো না? নাফিসা নাই? আকিফা বলতে পারবা? আকিফা, আমরা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করছিলাম? জি স্যার, আমি বলতে পারবো। জি বলো বলো বলো। আমাদের শতকরা প্রকাশ করতে হলে ভগ্নাংশের নিচে 100 লাগবে, তাই ইয়েস 25কে আমরা 4 দিয়ে গুণ করব। ইয়েস, 25কে আর আমরা 4 9কেও দিয়ে আমরা গুণ 4 করব, দিয়ে গুণ করব। 9কেও আমরা 4 দিয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 4 25-এ 100, নিচে আমার 100 লাগবে, আর 4 নং 36, 36 স্যার, আপনি তো 96 লিখেছেন। 36, তাহলে 100 ভাগের 36 ভাগ, 100 ভাগের 36 ভাগ মানে 36%, 36। 36%। তাহলে দেখো 25/9 মানে হলো 36%। এই যে খ নম্বর রাইট, খ নম্বর রাইট, থ্যাংক ইউ। তুমি অনেক কেয়ারফুল, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা তুমি মনে রাখতে পারছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই জিনিসগুলো মনে রাখছো। আচ্ছা, এখন আমরা 3 নম্বরটা করব। দেখো দেখো, চিত্রে কত পার্সেন্ট জায়গা রং করা হয়েছে? এখানে কয়টা ভাগ আছে? 1 2 3 4 5, 5টা ভাগ। 5টার মধ্যে রং করছে কয়টা ভাগ বলো তো? 3টা। 3টা ভাগ। 3টা মানে 5 ভাগের 3 ভাগ রং করছে। এখন এটাকে আমার কি করতে হবে জানো? শতকরায় প্রকাশ করতে হবে। আমি 20 দিয়ে গুণ করব, 20 দিয়ে। 20 দিয়ে কেন গুণ করছি? আমার নিচে 100 লাগবে, নিচে 5 20-এ 100 হবে, আর উপরে হবে 3 20-এ 60। তাহলে 100 ভাগের 60 ভাগ মানে 60%। 8%। 60%, বুঝছো না বুঝো নাই? স্যার স্যার বুঝেছি। বুঝছি। বুঝছো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই, আরেকটু সামনের দিকে আগাই। উম, এই অঙ্কটা দেখো, নতুন যারা ক্লাসে জয়েন করছো তারা শুধু দেখতে থাকো, তোমাদের সঙ্গে পরে আমি কথা বলবো। হ্যাঁ, দেখো, 50 লিটারের 10% কত লিটার? দেখো 50 এর 10%, 10%, তাই না? লিটারের মানে কি? এর লিটারের মানে কি? এর। এর, লিটারের মানে এর। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 50 এর, এই যে পার্সেন্টটা আমরা তুলে দেই, তাহলে এখানে 10% তুলে দিলে পার্সেন্টের জন্য নিচে আসবে 100। কি বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা আমরা কাটাকাটি করি, 10 দিয়ে কাটো, 10 দিয়ে কাটো, দশককে 10, 10 10-এ 100, 10 দিয়ে এখন 50-কে কাটো, দশককে 10, 5 10-এ 50, 5/50। তাহলে 5 লিটার। কয় লিটার? 5 5 লিটার। লিটার। 5 লিটার, এই যে এটা 5 লিটার। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা সেকেন্ড টাইম করছি। হ্যাঁ, সেকেন্ড টাইম করছি, এইটা শেষ করেই আমরা হয়তোবা গড়ে চলে যাব। আর তোমাদের কালকে যে এক্সামটা হয়েছে ওইটার কোশ্চেনটা আমরা আগামী দিন আলোচনা করব। কোশ্চেনটাতে অনেক প্রবলেম আছে, অনেকে বুঝে নাই। গতকালকের পরীক্ষার কোশ্চেনটা আমরা আগামী দিন আলোচনা করব। আর আগামী শুক্রবার তোমাদের ইংরেজি পরীক্ষা আছে। 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কত? দেখো, 100% এইটা মানে হইলো 1, এইটা মানে কি? 1। 1। আচ্ছা, তাহলে 1% সমান কত হবে? 1/100। 1/100। অতএব 150% সমান কত হবে? বেশি হবে, 1 গুণন 150/100। 1 গুণন 150/100। তাহলে দেখো হিসাবটা দেখো, খুবই সোজা, হিসাবটা খুবই সোজা। 1 দিয়ে 150-কে গুণ করলে 150-ই হবে, নিচে 100। আর এইটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে 1.5। 1.5। 1.5। আর 100 দিয়ে কেমনে ভাগ করতে হয় এটা আমরা জানি, দশমিক ইয়েস। ভগ্নাংশ অধ্যায়ে এটা আমরা খুব ভালো করে শিখে আসছি। ওকে,
এইখানে দেখো পাশের ছবিতে শতকরা কতটি আম কাঁচা আছে, এইটা আমাদেরকে বের করতে বলছে। মোট কয়টা আম আছে বলতে পারবা? মোট কয়টা আম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, কয়টা? 23টা। 23টা স্যার। মোট 23টা 23টা আম আছে। কয়টা? 23টা। এখন কাঁচা আছে কয়টা? 9টা। তাহলে 23 ভাগের 9 ভাগ কাঁচা। 23 ভাগের 9 ভাগ। 9 ভাগ কাঁচা। আচ্ছা, আবার একটু গুণো তো, 23টা আছে নাকি কম বেশি আছে আবার? 23টা আছে। 23টাই। তাহলে 23 ভাগের 9 ভাগ কাঁচা। তাহলে এখন এটাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে। কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। এখন আমাদের যে শতকরায় প্রকাশের সিস্টেমটা ছিল, কি ছিল বলতো? এমন নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন নিচে 100 হয়, তাই না? কিন্তু Yes, স্যার sir. এটা তো করা সম্ভব নয়। এইবার 23কে Yes. কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করে 100 বানানো সম্ভব না। নয়। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের একটা বুদ্ধি আছে। কি? আমরা 100 দিয়েই গুণ করব, 100 দিয়েই গুণ করব, 100 দিয়েই উপরে এবং নিচে গুণ করব। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, গুণ করে Yes, আমরা sir. আমরা কি করব দেখো। উপরে লিখবো 900, উপরে লিখবো কত? 900। আর 900 নিচে লিখবো 900 23, নিচে লিখবো 23। 23 আর এই 100 আছে না, এই 100 কে আলাদা করে 1/100 লিখবো। এটা তো নিচের, এটাকে আলাদা লিখবো। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এইটাকে আমি বাদ দিলে, এইটাকে আমি বাদ দেব, নিচের 100 কে বাদ দেব, বাদ দিলে ওটার পরিবর্তে আমি এখানে পার্সেন্ট লিখে দেব। বুঝতে পারছো? Percent. Yes, জি sir. স্যার। এখন 23 দিয়ে 900 কে ভাগ করলে কত হয়? 23 দিয়ে 900 কে ভাগ করলে কত হয়? কতবার যাবে বলো তো? 4বার? 4বার যাবে না, 3বার। 3 তিরিকা 9, 3বার যাবে। 3 দুগুণা 6, 1 2 0। 9বার যাবে নাকি? এবার দেখো তো, 9বার যাবে? 3 নং 27 7, 9 দুগুণ 18, 19 20। 3 নং 27 7, 9 দুগুণ 18 20, ঠিক আছে, 3। তাহলে দেখো 23 সমস্ত। আচ্ছা, এখানে তো কাটাকাট, কি ব্যাপার? ভুল হইলো বোধহয়। কোথায় ভুল হয়েছে বলতো? 3। স্যার Sir, 39 এখানে তো সমস্ত। ও ইয়েস, ভাগফলটা আমাদের 39 সমস্ত। 3 যাবে উপরে, 23। তাহলে 39 সমস্ত 23, 23 ভাগে 23 ভাগে 3। এত পার্সেন্ট। এইভাবে করবা। ঠিক আছে, আমি বলছি যে আমি আজকে কারো সঙ্গেই তেমন কোনো কথা বলবো না। আমরা এই চ্যাপ্টারটা একটু সামনের দিকে আগাবো। আমরা পিছায় আছি, এই চ্যাপ্টারটা সেকেন্ড টাইম করছি। কথা বলে আমরা সময় নষ্ট করব না, বরং আমরা যতটুকু পারি সামনের দিকে আগাই। খালি ঘর পূরণ। দেখো, 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? এটা তুমি দুইটা নিয়মে করতে পারো। দেখো, দুইটা নিয়মে। দেখো, 60-এর মধ্যে 24, দেখো 60-এর মধ্যে কত? 24। 24 তাহলে 1-এর মধ্যে কত? এইটা। 24/60। তাহলে 100-র মধ্যে কত? 24 গুণন 100/60। 24 গুণন 100/60। ঠিক আছে, কাটাকাটি করো। কাটাকাটি করবে, 20 দিয়ে কাটো 3 হয়, এটাকে 20 দিয়ে কাটলে 5 হয়, এটাকে 3 দিয়ে কাটো 1 হয়, 3 দিয়ে কাটলে 8 হয়। তাহলে 5 8 40, 40%। তার মানে এখানে 40%। 40%। এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, দেখো, নিয়ম 2 দেখো। নিয়ম 2 কেমন? 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, মানে এটাকে আগে ভগ্নাংশ বানাও, উপরে 24 নিচে 60। ঠিক আছে, এখন ভগ্নাংশকে শতকরায় প্রকাশের যে নিয়ম আছে, ওই নিয়মগুলো তো আমরা জানি। এখন 60-কে সরাসরি কোনো কিছু গুণ দিয়ে গুণ করে 100 বানানো সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? উপরেও 100 দিয়ে গুণ করব, নিচেও 100 দিয়ে গুণ করব। তাহলে দেখো, এই 100টাকে আলাদা করব। উপরে হলো 24 গুণন 100, আর নিচে হইলো 60। আর এই 100টাকে আমরা আলাদায় রাখবো, এই 100টাকে আলাদা রাখবো, কারণ ওইটার পরিবর্তে পার্সেন্ট বসাবো। ওইটার পরিবর্তে কি বসাবো? পার্সেন্ট। এখন কাটাকাটি করো। 6 6 10 60, 10 10 100। এই দিক দিয়ে কাটো, 6 1 কে 6, 3 6 18।
তাহলে কত হচ্ছে? স্যার 4 6 24। 4 6 24। স্যার 4 6 24, তাহলে 4 10 40, 40 আর এইটার পরিবর্তে আমরা বসাই দিব পার্সেন্ট। ঠিক আছে, এইভাবে হবে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইটা তোমাদের একটু জেনে রাখা উচিত। একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশের একটা সহজ নিয়ম আছে। আমাদের প্রশ্নটা কি বলছে দেখো, আমাদের প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। কত পার্সেন্ট? হ্যাঁ, আগে আমরা ভগ্নাংশটা বানাই। এখন এটাকে তো শতকরায় প্রকাশ করব। একটা ভগ্নাংশকে সরাসরি শতকরায় প্রকাশের সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম, যদিও নিয়মটা বইয়ে নাই, সবচেয়ে সহজ নিয়ম হলো এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করবা, করে এখানে একটা পার্সেন্ট চিহ্ন বসাই দেবা, শতকরায় প্রকাশ হয়ে গেছে। এই 100 মানে কিন্তু উপরে, এই 100 কিন্তু নিচে না, উপরে। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে এই 100টা এখানে না লিখে এইখানেও লিখতে পারো। জাস্ট ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই ওইটা শতকরা হয়ে যায়, কিন্তু শতকরার চিহ্নটার সাথে সাথে বসাই দিতে হবে। এখন এটা কাটাকাটি করো, 10 দিয়ে কাটো, 6 10 60, 10 10 100, 6 1 কে 6, 4 6 24, তাহলে 40%। তাহলে একটা অঙ্ক আমরা 3টা নিয়মে করলাম, দেখো এই অঙ্কটা আমরা 3টা নিয়মে করছি। তোমাকে যেই নিয়মটা ভালো লাগে তুমি সেই নিয়মটা করবা, কোনো সমস্যা নাই। যে কোনো নিয়মে করতে পারো। দেখো আমরা একটু দ্রুত যাচ্ছি কেন, এই টাইপের ম্যাথ অলরেডি আমরা সলভ করে আসছি। এই চ্যাপ্টারের প্রথম যে পরীক্ষাটা নিছিলাম সেটাতে কিন্তু তোমাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল, এই কারণে এই চ্যাপ্টারটা আমি আরেকবার করছি। ঠিক আছে, দেখো 650 টাকার 165% হলো 1.5 টাকা। দেখো 650 টাকার 165%, তাই না? তাহলে কত Yes, হচ্ছে sir. 650, এই টাকার মানে হলো এর এর 165% মানে কি জানো? 165 উপরে লিখবা, পার্সেন্টের জন্য নিচে 100 লিখবা। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার স্যার। বুঝছি। এখন আমরা কাটাকাটি করব, যারা কাটাকাটি পারো না তারা একটু দেখো, কাটাকাটিটা মনোযোগ দাও, কাটাকাটি মনোযোগ দাও। দেখো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে দুইটাকেই ভাগ যায়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 20 হয়, আর এটাকে ভাগ করলে কত হয় বলো তো? 5 দিয়ে এটাকে ভাগ করো, 33 হয়, 33 হয়। Yes, sir. আবার দেখো এই দুইটা দেখো, 10 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে, 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 2 হয়। 10 10 দিয়ে এটাকে ভাগ করলে 65 হয়। 65। 50. আচ্ছা, তো আর কিন্তু যায় না এখন, 2 দিয়ে তো 33 কে বা 65 কোনোটাকেই ভাগ যায় না, তাহলে নিচে থাকবে 2, নিচে থাকবে 2, আর উপরে 65 আর 33 গুণ করো তো কত হয়, একটু গুণ করো। 65 আর 33 গুণ করো, শিফা বলো তো 65 33 এর গুণফল কত? শিফা, শিফা, একটু টাইম লাগবে। গুণ করো, 65 আর 33 গুণ করো না। স্যার 2145. হ্যাঁ, 2145. 2145। তারপরে এটাকে 2 দিয়ে ভাগ করবা, এত টাকা কিন্তু, হ্যাঁ 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা, আমি মুখে মুখে ভাগ করছি, 2 1 কে 2, 2 1 কে 2, 0, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, আবার 2 দুগুণা 4.5, এত টাকা। এইটা হবে এত টাকা। ঠিক আছে, Yes. হ্যাঁ এইটা হবে উত্তর। ঠিক আছে, যাই হোক তোমরা ভাগটা আবার করে দেখিও, ভাগটা আবার করে দেখিও। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই শূন্যস্থান পূরণের মধ্যে এই আইটেমটাই সবচেয়ে কঠিন, এই আইটেমটা অনেকে বুঝে না। ড্যাশটি লিচুর 65% হলো 42টি লিচু, মানে কতটি লিচুর, কতটি লিচুর 56% হলো 42টি লিচু, মানে তোমাকে সব লিচুগুলাই বের করতে বলছে। কি বের করতে বলছে বলো তো? সবগুলো সব লিচুগুলা, এখানে সব লিচুগুলো থাকবে, ওই সব লিচুগুলোর 56% হলো 42টি লিচু। তার মানে এই অঙ্কটা তোমরা এইভাবে করিও, সহজ নিয়ম, যে 56%, এইভাবে তুমি লিখতে পারো যে সব সব লিচুর, সব লিচুর, সব লিচুর 56% সমান 42টি লিচু, 42টি লিচু। লিচু। অতএব সব লিচুর 1% সমান কয়টি? 42/56টি। এই নিয়মটাই সহজ। হ্যাঁ, অতএব সব, এর আগে আমরা ক ধরে করছিলাম, অনেকে বুঝে নাই, এই জন্য আমরা এইভাবে করব। তাহলে কত হচ্ছে? 42 গুণ 100, আর নিচে হলো 56। এখন আমরা কাটাকাটি করব, দেখো কাটাকাটি করব, কাটাকাটি করব।
56 আর 42 কে কত দিয়ে ভাগ যায় বলো? 7 দিয়ে যায়। 7 দিয়ে সাত 7 দিয়ে দিয়ে যায় 7 দিয়ে দিয়ে যায়। এটাকে ভাগ করলে 6 হয়। 6 হয় 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 8 হয় 7 8 56। আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, 3 2 হয় দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়। 4 হয় 4 দিয়ে 100 কে ভাগ যায়, 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 1 কে 4 1, 4 দিয়ে এটাকে ভাগ করলে 25, 4 25 তাহলে কত হচ্ছে? 3 25 75। তাহলে 75 সবগুলো লিচু হইলো 75টি লিচু। সবগুলো লিচু কয়টি লিচু? 75টি 75টি লিচু। তাহলে এখানে উত্তর হবে 75। উত্তর হবে 50। 75। আচ্ছা, দেখো তারপরে আমরা এই যে তোমাদের এই চ্যাপ্টারের কিন্তু এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ এগুলোই একটু কঠিন আসে। ভালো করে না বুঝলে ওগুলো কিন্তু পারবা না। দেখো, কোন একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত ছিল। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? একটু বলো তো, 40% অনুপস্থিত কথাটার মানে কি? 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত 100 জনের মধ্যে 40 জন অনুপস্থিত। দেখো, আমরা লিখবো 100 জনের মধ্যে 100 জনের মধ্যে অনুপস্থিত, তাই না? ইয়েস স্যার। অনুপস্থিত কতজন? 40 জন 40 জন। অতএব 1 জনের মধ্যে অনুপস্থিত কয়জন? 40/100 জন। 40/100, কম হবে তাই ভাগ। অতএব এখানে কতজন বলতো? 90 জন। 90 জনের মধ্যে। অতএব 90 জনের মধ্যে অনুপস্থিত কতজন? বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। বেশি বেশি হবে। হবে বেশি হলে কি হবে? 40 গুণ 90। 90 উপরে গুণ হয়ে যাবে। দেখো, কাটাকাটি যারা বুঝো না তারা একটু দেখো কাটাকাটিটা কিভাবে করব। কাটাকাটিটা কিভাবে করব দেখো, 10 দিয়ে কাটো, 10 দিয়ে এটাকে ভাগ করলে 10 10 100, 10 দিয়ে এটাকে ভাগ করলে 4 10 40। 4 আবার 10 এদিক দিয়ে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে এটাকে ভাগ করলে 1, 9 10 90। তাহলে 90 4 আর 9 গুণ করো, 4 9 36। 36 জন। এই 36 জন কি অনুপস্থিত? 36 জন কি বলতো? অনুপস্থিত অনুপস্থিত। স্যার অনুপস্থিত মানে কিন্তু আসে নাই, ওরা ওই দিন আসে নাই। হ্যাঁ বলো। স্যার শূন্য শূন্য গুলো কাটা দিলে হবে না? আচ্ছা, আমি যেভাবে কাটছি এইভাবে কাটিও, হবে, ওভাবেও হবে। আচ্ছা, তাহলে দেখো 36 জন আসে নাই, 36 জন অনুপস্থিত, মানে 90 জনের মধ্যে 36 জন অনুপস্থিত। মোট শ্রমিক হলো 90 জন, তার মধ্যে 36 জন অনুপস্থিত, মানে 36 জন আসে নাই। তাহলে আসছে কয়জন? উপস্থিত শ্রমিকের সংখ্যা কয়জন? স্যার বিয়োগ অতএব করবো। 90 বিয়োগ 36 অতএব উপস্থিত শ্রমিকের 54। সংখ্যা 90 থেকে 36 বিয়োগ করো, 90 বিয়োগ 36, ঠিক আছে, বিয়োগ করো। 54 স্যার। 54 জন। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার বুঝেছি। অনেকে হয়তো বুঝে নাই, যারা বুঝে নাই তারা, তাদের সঙ্গে আমি পরে কথা বলবো। কিন্তু আমি বলছি আজকে নতুন স্টুডেন্টদের সঙ্গে কোনো কথা হবে না, কারণ আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের অনেকগুলা চ্যাপ্টার এখনো বাকি আছে। আচ্ছা, মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। কলার কাঁদি দেখছো? এই যে কলার কাঁদি, এই যে দেখো কলার কাঁদি, এই যে কলার কাঁদি, ঠিক আছে, কলার কাঁদি পারলো। আচ্ছা, পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? ঠিক আছে, ভালো কলার সংখ্যা কত এটা বের করতে বলছে। আচ্ছা, কত পার্সেন্ট নষ্ট? 25 এই 25% নষ্ট কথাটার মানে কি? 100টি কলার মধ্যে 25টি কলা নষ্ট 100টি কলার মধ্যে 25টি কলা নষ্ট। 100টি কলার মধ্যে 25টি 25টি কলা নষ্ট। ওকে, আচ্ছা, এখন ও কত 10 ডজন কলা পারছে। কতগুলো কলা পারছে? 10 জন আচ্ছা, 1 ডজনে 12টা। 1 ডজন সমান কয়টা? 12টা 1 ডজন সমান কয়টা? 12টা। 1 ডজন সমান কয়টা? 12টা। 12টা। তাহলে আবার 10 ডজন সমান কত হবে? 10 ডজন সমান কয়টা? 12 গুণন 10 সমান 12 120 গুণন 10 সমান কত?
একশো 120 120টি। 1 ডজনে হইলো 12টা, তাহলে 10 ডজনে হইলো 120টা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তার মানে ওই কাঁদিতে টোটাল 120টি কলা ছিল। কয়টি কলা ছিল? 120টি মানে 10 ডজন ছিল। 10 ডজন মানে কি 120টা। এখন বলছে 25% পচা। 25% পচা কথাটার মানে কি? 100টি 100টি কলার কলার মধ্যে মধ্যে 25টি 25টি কলা কলা পচা। পচা। 100টি কলার মধ্যে 100টি কলার মধ্যে পচা কলা, পচা কলা কয়টি? 25টি। 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 এই লাইনটা কি বুঝতে পারছো? Yes, জি sir. স্যার। অতএব একটি কলার মধ্যে পচা কলা কয়টা? কম হবে। 25/100। 25/100। অতএব 120টি কলার মধ্যে, 120টি কলার মধ্যে, তাহলে 25 গুণন 120 25 গুণন 120 বাই বাই 100। 100। বুঝছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা কাটাকাটি করবো। দেখো, কাটাকাটি করবো। কাটাকাটিটা করবো। দেখো, 25 দিয়ে কাটাকাটি যায়। 25 দিয়ে, 25 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 25 দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়, হয় না? Yes, জি sir. স্যার। 5 25 100। আচ্ছা, এখন দেখো, 4 দিয়ে ভাগ যায় এটাকে, 4 দিয়ে, 4 জি দিয়ে স্যার। 4 কে ভাগ করলে 1 হয়, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 30 120 ভাগ হয়। করলে কত হয়? 30 হয়। 30 হয়। 30 হয়। তাহলে এই একের কোনো দাম নাই, 30টি। তাহলে পচা কলা কয়টি? 30টি। আচ্ছা, মোট কলা কয়টা ছিল? মোট কয়টা কলা ছিল? 120টি। মোট কলা ছিল 120টা। 120-এর মধ্যে পচা কয়টা? 30টি। 30টা। আমাদের ভালো কলার সংখ্যা বের করতে বলছে। বলছে না ভালো কলার সংখ্যা কত? ঠিক আছে, ভালো কলার সংখ্যা কত? অতএব ভালো কলার সংখ্যা। দেখো, মোট কলা হলো 120টি। 120 থেকে 30টা বাদ দাও, এতটি। তাহলে কয়টা হচ্ছে? 90টি। 90টি। এটা কি বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু আজকে সবাইকে কথা বলার সুযোগ দিব না, কারণ কথা বললে আমাদের সময় নষ্ট। তার চেয়ে বরং আমরা কয়েকটা বেশি অঙ্ক করতে পারলে বেশি ভালো হয়, তাই না? কি করলাম? আচ্ছা, দাঁড়াও তো, বইটা ক্লোজ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বের হইলো। আচ্ছা, একটু দাঁড়াও, বইটা ক্লোজ হয়ে গেছিল। মশায় বই ক্লোজ করে দিছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এই অঙ্কটা করব। দেখো, বার্ষিক 13% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এই অঙ্কটা কিন্তু আমরা আগে মুনাফার যে অঙ্কগুলা করছি সেগুলা থেকে একটু আলাদা। বুঝছো? আগে যে Yes, sir. অঙ্কগুলো আমরা করছিলাম ওগুলা থেকে এই অঙ্কটা একটু আলাদা। এখানে কিন্তু আসল বের করতে বলছে। কি বের করতে বলছে? আসল। আসল। আসল কত ছিল। এখানে কি আছে? আসল কত ছিল। আচ্ছা, এই যে 13% বার্ষিক মুনাফা, মানে বার্ষিক 13% মুনাফা, এই কথাটার মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। দেখো, বার্ষিক মুনাফার মুনাফার হার, এখানে মুনাফার দ্বারা অনেকে এটা ফটা আমার ভালো হয় না তো বুঝতে পারে না। মুনাফার হার হলো 13%। 13%, এর মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। মুনাফা Yes, 13 টাকা। বার্ষিক মুনাফার হার 13%। এই কথাটার মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। অনেকে হাত তুলছে, রাজবীর, আরাফ, ইনায়া, সবাই হাত তুলছে। কারোর সঙ্গেই কথা বলবো না। আমরা বরং একটু সামনের দিকে যাব। প্রয়োজনে তোমাদের প্রবলেম থাকলে আমি পরে আবার আলোচনা করব, অসুবিধা নাই। হ্যাঁ, এই যে 13% বার্ষিক মুনাফার হার 13%, এটার মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। মানে বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখছো। 1 বছর পর ব্যাংক থেকে তোমাকে 13 টাকা অতিরিক্ত দিবে।
এইটা তাহলে মুনাফা, এটা কি মুনাফা। 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 আর এই যে ব্যাংকে যেটা রাখছো এটা হলো আসল, এটা কি আসল। আসল। বুঝো না এই জিনিসটা? স্যার স্যার বুঝেছি। বুঝছি। মানে 100 টাকা তুমি যদি ব্যাংকে জমা রাখো 1 বছর পর তোমাকে 13 টাকা মুনাফা দিবে, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এটাই মানে হইলো মুনাফার হার 13%। ওকে, তার মানে আমরা বলতে পারি আমাদের কি বের করতে বলছে? আসল। তো আমি বলছিলাম ঐকিক নিয়মে যখন আমরা অঙ্ক করব, যেটা বের করব ওইটা আমরা ডানে লিখবো। এটা কোথায় লিখবো? ডানে ডানে। লিখবো। ডানে লিখবো। তাহলে আমরা লিখবো মুনাফা 13 টাকা হইলে আসল 100 টাকা। কি লিখবো বলো? মুনাফা 13 মুনাফা টাকা। 13 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা 13 টাকা হলে হলে আসল 100 টাকা। 100 টাকা। আমাদেরকে তো আসলটাই বের করতে বলছে, ইয়েস কি? স্যার। আসলটা বের করতে বলছে না? ইয়েস স্যার। অতএব স্যার, মুনাফা 1 টাকা হলে তাহলে আসল কত হবে? উপরে 100 নিচে 13। অতএব মুনাফা কত আছে? 8,840। তাহলে 100 গুণন 8,840। ঠিক 13। আছে, বুঝছো না বুঝো নাই? স্যার স্যার বুঝেছি। বুঝছি। আচ্ছা, এখন কাটাকাটি করব। দেখো 13 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে 13কে ভাগ করলে কত হয় বলো? 1। 1 হয়। 13 দিয়ে 13কে ভাগ করলে 1 হয়, আর 13 দিয়ে এইটাকে ভাগ করলে কত হয়? স্যার ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভাগ করে দেখতে হবে। ভাগ করো। 6 13 78, 104, 8 13 104, 0 680 হবে। দেখো তোমরা কিন্তু অন্য জায়গায় ভাগ করবা, ইয়েস স্যার 680 হবে। অন্য জায়গায় ভাগ করবা। আমি কিন্তু মুখে মুখে করছি, কিন্তু এই মুখে মুখে ভাগটা তোমরা ট্রাই করবা না, ঠিক আছে? তোমরা চিন্তাই করবা না এটা, আমি মুখে মুখে করছি। আচ্ছা, ওকে। তাহলে 13 দিয়ে 13কে ভাগ করলে 1 হইলো, 13 দিয়ে এইটাকে ভাগ করে 680 হয়েছে। এখন এইটা আর এইটা গুণ হবে। দেখো এখানে 2টা শূন্য, এখানে একটা, মোট 3টা শূন্য আগে বসায় দাও। আর 68কে 1 দিয়ে গুণ করলে 68। এত টাকা। তাহলে আসল 68,000 টাকা। অতএব আসল 68,000 টাকা। অতএব 68,000 আসল 68,000 টাকা। বুঝছো না বুঝো নাই? স্যার স্যার বুঝেছি। বুঝছি। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। ওকে, এই চ্যাপ্টারটা আজকে আমাদের 4 নম্বর পর্ব, তো আরেকটা পর্ব হবে বোধহয়। হ্যাঁ, আরেকটা পর্ব করতে হবে, 5 পর্বেই শেষ করব। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক এত পার্সেন্ট মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, আমি মোট পরিশোধ, এইটার মানে কি? মোট কত টাকা পরিশোধ করতে হবে এটার মানে আমি তোমাদেরকে বলি। মনে করো তুমি ব্যাংক থেকে তুমি 500 টাকা লোন নিছো। কত টাকা? 500 টাকা। 500 টাকা লোন নিছো, এটা আসল। যেটা লোন নাও ওইটাকে কি বলে? আসল। 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 3 বছর পরে ব্যাংক তোমার কাছ থেকে মুনাফা পাইতেছে 200 টাকা। 3 বছর পর মুনাফা কত পাচ্ছে? 200। 200 টাকা। এখন তুমি যদি বলো যে আমি লোন এখন শোধ করে দিব, আমার যা লোন আছে আসল মুনাফা সব শোধ করে দিব, তাহলে কত টাকা শোধ করা লাগবে? 700। 700 টাকা। মানে তুমি তো লোন নিছো, এটা তো তুমি লোন নিছো, এটা আসলটা 500 টাকা, আর ব্যাংক তোমার কাছ থেকে অতিরিক্ত নিবে 200 টাকা, ওইটা হলো মুনাফাটা। এখন তুমি যদি টোটালটাই পরিশোধ করতে চাও তাহলে এই দুইটা যোগ করা লাগবে। এই দুইটা কি করা লাগবে? যোগ যোগ। করা লাগবে। তাহলে 700 টাকা শোধ করা লাগবে। মানে মুনাফা এবং আসল মিলে যেটা হয় ওইটাকে আমরা মুনাফা আসল বলি, তাই না? এর আগে ইয়েস বলছিলাম যে স্যার। এইটার একটা নাম আছে, ওইটাকে কি বলে? মুনাফা আসল। মুনাফা। মুনাফা আসল। Yes, মুনাফা আসলটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা তো এখানে আসলটা আমাদের কিন্তু দেওয়াই আছে, আসলটা দেওয়া আছে না? জি ইয়েস স্যার। স্যার। আসল কত বলো তো? আসল কত এই অঙ্কে? আসল কত? 50,000 টাকা। 50,000 টাকা। আসল 50,000 টাকাটা দেওয়াই আছে, কিন্তু ইয়েস। মুনাফাটা আমাদের এখানে দেওয়া নেই। দেওয়া আছে কি? নো স্যার। নো স্যার। তাহলে মুনাফাটা কত ওইটা আমাদেরকে বের করতে হবে। মুনাফাটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, এখন মুনাফাটা আমরা কিভাবে বের করব? দেখো আসল কিন্তু 50,000 টাকা দেওয়াই আছে, তাহলে এখন এর সঙ্গে মুনাফাটা যোগ করতে হবে। মুনাফাটা আগে আমরা বের করব। মুনাফাটা আমরা কিভাবে বের করব? দেখো এইখানে একটা কথা বলছে, এইটা হলো বার্ষিক মুনাফার হার, এইটা
বার্ষিক মুনাফার হার এটা। আচ্ছা, বার্ষিক মুনাফার হার এত পার্সেন্ট কথাটার মানে কি? 100 টাকার এক বছরের মুনাফা 12.5 টাকা। হ্যাঁ, 100 টাকার এক বছরের মুনাফা হইলো 12.5 টাকা। 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 আচ্ছা দেখো, এই যে বার্ষিক মুনাফার হার 12.5%, এই কথাটার মানে হলো, এটা আমরা আগেই পড়ছি এবং আমি তোমাদেরকে এটা লিখে দিছিলাম যে এই কথাটার মানে হলো 100 টাকার 100 টাকার এক বছরের মুনাফা মুনাফা 12.5 টাকা। টাকা। ঠিক আছে তো? ইয়েস স্যার। অতএব 1 টাকার এক বছরের মুনাফা কি কম হবে না বেশি হবে? কম। কম হবে। কম হবে। তাহলে 12.5 উপরে যাবে আর 100 এখন নিচে আসবে। নিচে। অতএব এখানে কত টাকা লোন নিয়েছি আমরা? 50,000। 50,000 টাকা। অতএব 50,000 টাকার এক বছরের মুনাফা কত হবে? বেশি হবে না কম? বেশি স্যার। বেশি হবে। বেশি হবে, তাহলে গুণ হবে। কিন্তু টাকাটা তো 3 বছর পর পরিশোধ করবে। কয় বছর? 3 বছর। তাহলে আমরা লিখবো অতএব 50,000 টাকার 3 বছরের মুনাফা। বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। এক বছরের মুনাফা যত, 3 বছরের মুনাফা তো অবশ্যই বেশি হবে। বেশি হইলে কি হবে? গুণ না ভাগ? গুণ। 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 তাহলে উপরে দেখো 12.5 গুণন 50,000 50,000। গুণন এই যে 3 আছে, এই 3 এখানে গুণ। আর নিচে 100। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা কাটাকাটি করো। দেখো 100 দিয়ে তুমি যদি কাটো, দেখো অনেকে শূন্য শূন্য কাটতে চায়, তুমি কাটতে পারো, নো প্রবলেম। এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটো। তাহলে এখানে কত আছে? 1। এখানে কত 1। আছে? 1 আছে। এটা কেটে 1। দিয়ে 1 লেখো। আর এখানে কত আছে বলো তো? 500। 500। এটা কেটে দিয়ে তুমি 500 লিখে দাও। আচ্ছা, এখন তুমি গুণ করবা। এখানে আছে 12.5 গুণন, এই দুইটা গুণ করলে কত হয়? 1500 হয় না? 1500। এটা এখন 12.5 কে 1500 দিয়ে গুণ করতে কত হয়? 12.5 কে 1500 দিয়ে গুণ করতে কত হয়? 18,750। 18,750। এত টাকা। এইটা কি বের করলাম বলো? মুনাফা। এটা মুনাফা। মুনাফা। 3 বছরের মুনাফা। কয় বছরের মুনাফা? 3 বছরের মুনাফা। আচ্ছা, মানে বিষয়টা কি দাঁড়াইলো? তুমি ব্যাংকে লোন নিছো কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। 50,000 টাকা লোন নিছো। এখন 3 বছর পরে মুনাফা হচ্ছে কত? 18,750 টাকা। তাহলে এখন তুমি লোন শোধ করতে চাও, পুরা লোন শোধ করতে চাও, তাহলে কি করতে হবে? যেটা লোন নিছো ওইটাও শোধ করতে হবে, যেটা মুনাফা হয়েছে এটাও শোধ করতে হবে। তাহলে মোট পরিশোধ করতে হবে। লেখো, অতএব মোট পরিশোধ করতে হবে। অতএব মোট পরিশোধ করতে হবে কত টাকা? 50,000-এর সাথে যোগ হবে 18,050 যোগ। এত টাকা। ঠিক আছে? 0, 5, 7, 8, 6 এত টাকা। কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝছো? সবাই বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, অনেকেই হাত তুলছে, 2-1 জনের সঙ্গে একটু কথা বলা উচিত। খুব প্রয়োজন যাদের আছে তারা একটু রেজ হ্যান্ড